পরমাণু বোমা মুহূর্তেই একটি শহর ধ্বংস করতে পারে, কিন্তু পৃথিবীতে এমন একটি শক্তি রয়েছে যা কোনো বিস্ফোরণ ঘটায় না, কোনো শহর ধ্বংস করে না, তবুও পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিকে গভীরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আর সেই শক্তির নাম হরমুজ প্রণালী। পারস্য উপসাগরের এই সংকীর্ণ জলপথটি আজ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। কিভাবে, তারই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন। পৃথিবীতে পরমাণু বোমার চাইতেও বড় কোনো অস্ত্র কি থাকা সম্ভব? উত্তর সম্ভবত না, কারণ একটি মাত্র বোমা যা কিনা পুরো একটি শহর, নগরী কিংবা অঞ্চলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে। একটি পরমাণু বোমা মুহূর্তের মাঝে যে পরিমাণ ধ্বংস, প্রাণহানি এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে তা সম্ভবত আর কোনো অস্ত্রই করতে পারবে না, যা বিশ্ব দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। তবে ইরানের কাছে নাকি এমন অস্ত্র আছে যা কিনা পরমাণু বোমার চাইতেও বড় অস্ত্র। ইরানের কাছে থাকা অস্ত্রটি কোনো মানব বিধ্বংসী অস্ত্র নয়, তবে এটি এমন এক অস্ত্র যা কিনা পুরো বিশ্বকেই প্রভাবিত করতে পারে। আর সেটি হলো পারস্য উপসাগরের প্রবেশদ্বারে অবস্থিত হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথটি ইরানের জন্য হয়ে উঠেছে পরমাণু বোমার চাইতেও সবচাইতে বড় অস্ত্রতে। আর এই অস্ত্রেই কুপকাত পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। বিষয়টি অবাক করার মতো হলেও সত্য, কারণ এই একটি প্রণালী দিয়ে সরবরাহ করা হয় বিশ্বের মোট জ্বালানির প্রায় 1/5। ফলে এই প্রণালী বন্ধ থাকা মানে বিশ্বের মোট জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশে অচল অবস্থা তৈরি হওয়া, যার ফলে বিশ্বের যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি সবকিছুতেই মারাত্মক ব্যাঘাত দেখা দিতে পারে। দীর্ঘদিন এই অবস্থা চলমান থাকলে বিশ্বজুড়ে তৈরি হতে পারে তীব্র অর্থনৈতিক মন্দা, ধ্বংস নামতে পারে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাতেও। এমনকি বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলো পড়ে যেতে পারে মহা এক সংকটে। যার মাঝে রয়েছে পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র নিজেই এখন তীব্র অভ্যন্তরীণ সংকটে পড়ে গেছে। দেশটিতে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি পৌঁছেছে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে, আর জন অসন্তোষ বাড়তে বাড়তে এখন প্রায় জনবিস্ফোরণের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে আধিপত্যবাদের বেড়াজাল দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের করায়ত্তে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সেই বেড়াজালে ইরানকে কখনোই বাঁধতে পারেনি সাম্রাজ্যবাদী দেশটি। আর তাই তো ইরানের ওপর নিজেদের উন্মত্ত রোষানল উগরে দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও কোনো ফায়দা মেলেনি। ইরান সুকৌশলে সকল মার্কিন চক্রান্তকে ভেস্তে দিতে সক্ষম হয়েছে। সম্প্রতি হরমুজ ইস্যুটি পরিণত হয় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দুতে। শুরুতে পরমাণু অস্ত্র, দূরপাল্লার মিসাইল আর নানা বাহানায় ইরানে আগ্রাসন শুরু করে আগ্রাসী দেশ যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের এ পর্যায়ে এসে যুক্তরাষ্ট্রের একমাত্র বিষয় হয়ে দাঁড়িয়েছে এই হরমুজ প্রণালী, কারণ আর কিছুদিন এই প্রণালী বন্ধ থাকলে নিজেদের যে কি অবস্থা হবে তা ভেবেই হয়তো হরমুজ প্রণালী খুলতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের তথাকথিত পরাশক্তিধর দেশটি। হরমুজ প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণ থাকায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবই বেশি, আর এই বাস্তবতা মানতে নারাজ যুক্তরাষ্ট্র। তাই কি তেহরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে 50,000-এর বেশি সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো সামরিক পরিকল্পনা? একদিকে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। তাহলে কি নতুন কোনো সংঘাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে অঞ্চলটি? আর এই শক্তির লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে?
তবে সবই একটি বিষয় এক বাক্যে মেনে নেবে, আর তা হলো যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি ছিল যুদ্ধের পরে সে অবস্থায় আর কখনোই ফিরে যাবে না। পরমাণু বোমার চাইতেও বড় অস্ত্র হরমুজ প্রণালীকে আর কখনোই ইরান হাতছাড়া করবে না। আর তাই তো হরমুজে যুক্তরাষ্ট্রের যে কোনো উদ্ধত্তের জবাব ইরান দিচ্ছে ড্রোন আর মিসাইলের শক্তিতে। হরমুজে ইরানের কথার বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের কথা মতো কোনো জাহাজ চলাচল করতেই শক্তিশালী হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী। হরমুজ ইস্যুতে কারো কোনো কথাই আর কর্ণপাত করছে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। হরমুজ ইস্যুতে ইরানের কথা মেনে চলতে সতর্ক করে দিয়েছে দেশটির সাহসী যোদ্ধারা। আর ইরানের বিরুদ্ধে গিয়ে হরমুজ খোলাও কারো পক্ষে সম্ভব নয়, কারণ পুরো হরমুজ প্রণালীকে অস্থিতিশীল করে তোলার জন্য ইরানি বাহিনীর ছোড়া স্বল্প মূল্যের একটি ড্রোনই যথেষ্ট। সম্প্রতি হরমুজ ইস্যুতেই পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। টানা কয়েক দফায় পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় দুই দেশ। এর আগেও এই হরমুজ ইস্যুতেই সংঘাতে জড়ানোর পর আলোচনাতেও বসেছিল দেশ দুটি, কিন্তু বরাবরের মতোই হরমুজে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে সংঘাতে লিপ্ত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে হরমুজ প্রণালীতে এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানকে দমানোর জন্যই কি তাহলে মধ্যপ্রাচ্যে 50,000-এর বেশি সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র? কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে কি মার্কিন প্রশাসন? এরই মাঝে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নাজেহাল অবস্থা করেছে ইরান। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলেছে মার্কিন প্রশাসন। তবে কি টিকে থাকার লড়াই চালিয়ে যেতে ইরানের বিরুদ্ধে এমন চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে চাইছে যুক্তরাষ্ট্র? যদিও তেহরানের করা হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে আঘাত এলেই জ্বলবে আগুন পুরো মধ্যপ্রাচ্যে। প্রশ্ন হলো, কোন দিকে যাচ্ছে চলমান যুদ্ধের পরিস্থিতি? শুধু ইরানকেই ঘায়েলের জন্যই স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশে আছে আগ্রাসী ইসরায়েলও। কিন্তু এত কিছুর পরও ইরানের সরকার কাঠামোকে ভেঙে দিতে সফল হয়নি ইহুদিবাদীরা। তবে পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বেশ নাজেহাল অবস্থায় করেছে ইরানের সামরিক বাহিনী। জানা গেছে চলতি মাস থেকে পুনরায় শুরু হওয়ার সংঘাতে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কমপক্ষে 5টি দেশে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করেছে তেহরান, যার মাঝে শুধুমাত্র বাহরাইন ও কুয়েতে থাকা ঘাঁটিগুলোতে বারবার মিসাইল হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর এতেই পুরোপুরি কুলকিনারাহীন হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে পরিস্থিতি সামাল দিতে এবার ভিন্ন কৌশল অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলের ভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা মোতায়েন আছে, যারা মূলত চলমান যুদ্ধ মোকাবিলায় নিরলস পরিশ্রম করছে। 14 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন, যাতে ছিল 2 শতাধিক যুদ্ধ বিমানের বিশাল বহর। সে সময় ইসরায়েলের সাথে যৌথভাবেই ইরানের বিরুদ্ধে দফায় দফায় আঘাত এনেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে মাটিতে মিশিয়ে দেওয়া। কিন্তু সে যাত্রায় খুব একটা সফল হতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এবার অবশ্য বৈশ্বিক সামুদ্রিক করিডোর হরমুজ প্রণালীর দিকে নিজেদের আগ্রাসী চোখ রাঙিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মাঝে তিনি জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য 20% শুল্ক আরোপ করবে মার্কিন প্রশাসন। কিন্তু ইরান কি ট্রাম্পের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে? ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় অন্য কোনো রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না, এমনটি জানিয়ে দেশের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলছি, যুক্তরাষ্ট্রকে যে কোনো ধরনের সহযোগিতা কিংবা তাদের আগ্রাসিক সামরিক বাহিনীকে রসদ সরবরাহ করলে কঠোর জবাব দেবে তেহরান। এ সংঘাত বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্যেই আগুন জ্বলবে। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না ইরান। এক প্রতিবেদনে এমনই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে মহাসংকটে পড়বে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি। একই সাথে বন্ধ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের আরেকটি সামুদ্রিক করিডোর বাব আল মান্দাব প্রণালীও, কারণ এর মাঝে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। ইরানে হামলার জবাব দিতে এবার কি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান? একের পর এক হামলা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর সামরিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। যে ঘাঁটিগুলোকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, সেগুলি কি এখন ইরানের নিশানায়? তাহলে কি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের ভিত নড়ে যেতে শুরু করেছে? আর এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিতে যাচ্ছে? ইরানে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালিয়ে সেগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে দেশটির সামরিক বাহিনী। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে দেশটির বীর যোদ্ধারা। তবে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে এবার ধ্বংসের মিশনে নামল ইরান? মার্কিন ইসরায়েলি আগ্রাসনের আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেয় ইরান। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। যে বলার সেই কাজ। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলার পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরানের সামরিক বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। এসব ঘাঁটিতে মিসাইল ও ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দেশ বিশেষ করে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, জর্ডান, সিরিয়া, এমনকি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ইরানের সামরিক বাহিনী। এ সকল ঘাঁটিগুলোই প্রায় 50,000-এর বেশি মার্কিন সেনা থাকার ব্যবস্থা রয়েছে। এসব ঘাঁটি থেকেই মূলত ইরানের বিরুদ্ধে হামলা পরিচালনা করত মার্কিন বাহিনী। এর মধ্যে কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। এটিতে ভয়াবহ হামলা পরিচালনা করে ইরান। এছাড়াও বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতে অবস্থিত আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং জর্ডানের প্রিন্স হাসান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। এসব ঘাঁটিতে ইরানের হামলায় কোনোটি পুরোপুরিভাবে আবার কোনোটি মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। বিশেষ করে এসব ঘাঁটিতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইরান। এসব স্থাপনাই মূলত যুক্তরাষ্ট্রের শক্তির মূল উৎস, যা ইরান রীতিমতো মাটির সঙ্গে ধসিয়ে দেয়। এ সকল স্থাপনার মাঝে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলা বারুদের গোদাম, রসদ সরবরাহ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলাতেও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে অবস্থিত মূল্যবান ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ইরান। যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানকে খুব সহজেই কাবু করতে পারবে, কিন্তু ইরান এতটা দৃঢ়তার সাথে পাল্টা আঘাত হানে যে যুক্তরাষ্ট্র নিজেই থ হয়ে যায়। ইরান এতটা ব্যাপকতার সাথে পাল্টা হামলা পরিচালনা করে যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, বিভিন্ন মূল্যবান স্থাপনা এবং সামরিক সরঞ্জাম রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়। এ সকল ঘাঁটিগুলোতে শক্তিশালী সেনা উপস্থিতি এবং নজরদারি প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের দাদাগিরি বজায় রাখত আধিপত্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের দাদাগিরির বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় ইরান, যার ফলস্বরূপ দেশটিতে সরাসরি আগ্রাসনের নামে সাম্রাজ্যবাদী দেশ যুক্তরাষ্ট্র। কিন্তু
কিন্তু যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্য দাদাগিরি বজায় রাখত মার্কিন যুক্তরাষ্ট্র, সেই স্তম্ভকে রীতিমতো চূর্ণ বিচূর্ণ করে দেয় ইরান। ইরান একটি বিষয় বুঝতে পেরেছে, যতদিন এ সকল ঘাঁটি মধ্যপ্রাচ্যে বিরাজমান থাকবে ততদিন যুক্তরাষ্ট্রের দাদাগিরিও চলমান থাকবে। তার সুযোগ বুঝে পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে একবারে মাটির সাথে গুঁড়িয়ে দেয় ইরান। আর এভাবেই চলতে থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শেষ অস্তিত্ব মুছে যেতে পারে বলে ধারণা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের। তাহলে শেষ পর্যন্ত কোন পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের এই দীর্ঘদিনের সংকট? সামরিক শক্তি প্রদর্শন, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর কৌশলগত অবস্থান ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা কি আরো বড় সংঘাতের দিকে যাবে, নাকি কোনো কূটনৈতিক সমাধানের মাধ্যমে থামবে দুই শক্তির এই মুখোমুখি অবস্থান?